সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগত। আজকের আমি পাটিগণিতের একটি অঙ্ক করাবো। এই অঙ্কটা আমি বোর্ডে লিখে রেখেছি যে একটা কুকুর বা একটা শিকারী কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। যে একটা শিকারী কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যেই সময়ে 4 লাফ দেয়, খরগোশ সেই সময়ে 5 বার লাফ দেয়। কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, খরগোশ সে সময়ে 5 বার লাফ দেয়। কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত, সেটা আমাদের বের করতে বলছে। এটা কিন্তু অনেক পরীক্ষা আসে যে একটা কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যেই সময় 4 বার লাফ দেয়, খরগোশ সেই সময় কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সেই সময় 5 বার লাফ দেয়। আবার খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর 3 লাফে তত দূর যায়। যে কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত, গতিবেগের অনুপাত কত, এটা আমরা এভাবে করতে পারি যে ধরি আমরা এই যে কুকুর প্রথমে দেওয়া আছে, আমরা কুকুর দিয়ে শুরু করব। ধরি কুকুর 3 লাফে যায় না, 3 লাফে বা 3 বার লাফে দিই, 3 বার লাফে যায় এক্স একক। যেখানে মিটার টিটার বা কিছু দেওয়া নেই, আমরা শুধু একক লিখবো। যে কুকুর 3 বার লাফে যায় বা 3 লাফে যায় কত, এক্স একক। কুকুর 3 লাফে যায় এক্স একক। কুকুর 3 লাফে যায় এক্স একক। তাহলে কুকুর 1 লাফে যায় অবশ্যই কম, তো এক্স এর 3 দিয়ে ভাগ। কুকুর খরগোশ কতবার লাফ দিয়েছিল, 4 লাফ। কুকুর 4 লাফে যায়, কুকুর 4 লাফে যায়, 1 লাফে যায় যায় তার চেয়ে অবশ্যই বেশি, সমান 4x নিচে 3 একক। তাহলে কুকুর 3 লাফে যায় 1 একক, কুকুর 1 লাফে যায় কত একক, আর খরগোশ যে 4 লাফে যেত সে, তাহলে কুকুর 4 লাফে কত যায়, কুকুর 4 লাফে যায় এতটুকু একক। একটা জিনিস খেয়াল করতে হবে যে কুকুর যেই সময় 4 বার লাফ দেয়, খরগোশ সেই সময় 5 বার লাফ দেয়। কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় কয়বার লাফ দেয়, 5 বার লাফ দেয়। এটুকু একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন কি, খরগোশ 4 লাফে যায় এক্স একক। সুতরাং খরগোশ 1 লাফে যায় কম, এক্স এর 4 দিয়ে ভাগ, এক্স একক। সুতরাং খরগোশ কয় লাফ দেয়, খরগোশ 5 লাফ দেয়, 5 বার লাফ দেয়। খরগোশ খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 5 বার লাফে তত দূর যায়। তা খরগোশ 4 লাফে যায় এক্স একক, আর খরগোশ লাফ দিয়েছিল কয়টা, কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়। তা খরগোশ 5 লাফে যায়, এর চেয়ে বেশি, 5 নিচে 4, 5x নিচে 4 একক। তার কুকুর 3 লাফে যায় এতটুকু, আর খরগোশ 4 লাফে যায় এতটুকু। একটা কুকুর একটা খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যেই সময় 4 বার লাফ দেয়, খরগোশ সেই সময় 5 বার লাফ দেয়। তা কুকুর 4 বার লাফে যায় এই এককটুকু, আর খরগোশ 5 বার লাফে যায় একটু। কারণ খরগোশ 4 লাফে যায় এক্স একক, কারণ 4 লাফে যত দূর যায়, খরগোশ 3 লাফে তত দূর যায়। কুকুরের আমি 3 লাফ দিয়ে হিসাব করছি, আর ইচ্ছে 4 লাফে কত দূর যায়, সে লাফ দিচ্ছে কয়বার, 5 বার, সে 5 লাফে কতটুকু যাবে। সে 4 লাফে যায় এক্স একক, সে লাফ দিচ্ছে কয়টা, 5 বার লাফ দেয়, তো 5 লাফে গেছে এতটুকু একক। আর কুকুর 3 লাফে যায় এক্স একক, কুকুর লাফ দিচ্ছে কয়টা, কুকুর লাফ দিচ্ছে আমাদের 4 বার, তো 4 লাফে যায় এতটুকু একক। এখন এই দুইটার অনুপাত করলেই হয়। সে গতিবেগ ডিভাইডেড বাই
কুকুরের গতিবেগ ডিভাইডেড বাই খরগোশের গতিবেগ। কুকুরের গতিবেগ ডিভাইডেড বাই খরগোশের গতিবেগ। কুকুরের গতিবেগ ডিভাইডেড বাই খরগোশের গতিবেগ। তাহলে কুকুরের গতিবেগ ছিল কত? কুকুরের গতিবেগ ছিল এটা 4x ডিভাইডেড বাই 3, আর খরগোশের গতিবেগ ছিল কত? 5x ডিভাইডেড বাই 4। এইবার আমরা 4x ডিভাইডেড বাই 3, আমরা যদি এটাকে ভগ্নাংশ আকারে যেহেতু আছে, আমরা যদি গুণ করি তাহলে এই জায়গায় আসবে 5x আর এই জায়গায় যাবে 4 ভগ্নাংশ আকারে, অর্থাৎ এটা উপরে এটা এইটা দিয়ে এটাকে ভাগ, ভাগ করলে আমাদের যদি ভগ্নাংশ থাকে তাহলে আমাদের ভাজকের লব হর হয়, হর লব হয়, অর্থাৎ গুণ করলে উল্টে যায়। এরকম যে আমরা এরকম গুণ করতাম না, 5-এর 3 ভাগ মনে করেন যে 15-র 4, আমরা লিখতাম কি 5-এর 3 গুণ নিচে 4 উপরে 15 এরকম, এটা উল্টে যায়। তাহলে আমাদের হবে কত? সমান এক্সাক্ট যদি কাটা দিই তাহলে 4-4 16, 3-5 15, তাহলে আমি লিখতে পারি কি 16 এক্স কাটা 4-4 16 আর 3-5 15, তাহলে আমি লিখতে পারি কি 16 অনুপাত 15। তাহলে আমাদের কুকুর এবং খরগোশের গতিবেগ কত? 16 অনুপাত 15। এই অঙ্কটা এইভাবে করা যায়, এটা আমরা বের করলাম। এই অঙ্কটা আর একভাবে করা যায়, যদি রিটেনে আসে, যত রিটেনে আসলে তো একভাবে করলেই হয়, কিন্তু এমসিকিউতে আসলে খুব দ্রুত আমাদের অঙ্কের রেজাল্ট বের করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের যদি এই অঙ্কটি আমাদের সেক্ষেত্রে আমাদের কিভাবে করা যায়, যে কুকুর 3 লাফে যতদূর যায়, কুকুর 3 লাফে যতদূর যায়, আর খরগোশ 4 লাফে যতদূর যায়, কুকুর হলো 3 লাফে ততদূর যায়। তাহলে আমরা লিখতে পারি যে কুকুর 3 লাফে যতদূর যায়, যদি কুকুরের অনুপাতটা বলছি কুকুরটা আমরা সামনে রাখি, যে কুকুর 3 লাফে কুকুরের 3 লাফের দূরত্ব সমান খরগোশের 4 লাফের দূরত্ব। কুকুরের 3 লাফের দূরত্ব সমান খরগোশের 4 লাফের দূরত্ব। তো কুকুরের 1 লাফের দূরত্ব সমান খরগোশের 4-এর 3 লাফের দূরত্ব। কুকুর লাফ দিচ্ছে কয়বার? কুকুর যে সময় 4 লাফ দেয়, খরগোশের সময় 5 বার লাফ দেয়। তাই কুকুরের 4 লাফের দূরত্ব সমান খরগোশের 3-এর 4 গুণ 4 লাফের দূরত্ব সমান হলো 16-র 3 লাফের দূরত্ব। এতটুকু আমরা পেলাম যে কুকুর 3 লাফের দূরত্ব সমান খরগোশের 4 লাফের দূরত্ব, কুকুরের 1 লাফের দূরত্ব সমান খরগোশের 4-এর 3 লাফের দূরত্ব, আর কুকুরের 4 লাফের দূরত্ব সমান খরগোশের বেশি লাফের দূরত্ব, গুণ হয়, গুণের উপর পাশে 4-4 16 নিচে 3, এতটুকু দূরত্ব। যে কুকুরের 4 লাফের দূরত্ব সমান খরগোশের হলো এতটুকু লাফের দূরত্ব। তাহলে আমরা এটাকে কুকুর এবং খরগোশের লাফের আমাদের অনুপাত বের করতে পারছি। আমরা কিন্তু কুকুরের লাফের সংখ্যা আমরা এখন লিখব, কিন্তু কুকুরের লাফের সংখ্যা, কুকুরের লাফের সংখ্যা, লাফের সংখ্যা অনুপাত সমান
খরগোশের লাফের সংখ্যার অনুপাত, কুকুরের লাফের সংখ্যার অনুপাত এবং খরগোশের লাফের সংখ্যার অনুপাত আমাদের 4:5। সুতরাং কুকুরের অতিক্রান্ত দূরত্ব, সুতরাং কুকুরের অতিক্রান্ত দূরত্ব, সুতরাং কুকুরের অতিক্রান্ত দূরত্ব সমান দূরত্ব অনুপাত খরগোশের অতিক্রান্ত দূরত্ব অনুপাত খরগোশের অতিক্রান্ত দূরত্ব। কিন্তু কুকুরের দূরত্ব সমান খরগোশের অতিক্রান্ত দূরত্ব হলো আমাদের 16/3/5। যে কুকুরের অতিক্রান্ত দূরত্ব হলো যে আমাদের কুকুরের অতিক্রান্ত দূরত্ব সমান খরগোশের অতিক্রান্ত দূরত্ব হলো যে আমাদের এটা। কুকুরের অতিক্রান্ত দূরত্ব অনুপাত খরগোশের অতিক্রান্ত দূরত্ব 16/3/5। এটাকে সমান লিখতে পারি আমরা যে 16/3, আমি একটু ভগ্নাংশটাকে আমি যদি এটাকে 3 দিয়ে গুণ করি, অনুপাত 5 × 3 সমান 3 কাটা 16:15। এক্ষেত্রে আমাদের রেজাল্ট কুকুরের অতিক্রান্ত দূরত্ব অনুপাত খরগোশের অতিক্রান্ত দূরত্ব আমাদের। তাহলে এই অঙ্ক যদি আরেকবার দেখি আমি, যে কুকুর 3 লাফে যত দূর যায় 3 লাফের দূরত্ব সমান খরগোশের 4 লাফের দূরত্ব। কুকুরের 1 লাফের দূরত্ব সমান খরগোশের 3 লাফের দূরত্ব। কুকুরের 4 লাফের দূরত্ব সমান খরগোশের 4 গুণ হবে, 4 গুণ হলে 16/3 লাফের দূরত্ব। কিন্তু কুকুরের লাফের সংখ্যা অনুপাত খরগোশের লাফের সংখ্যা হলো 4:5। যে কুকুরের লাফের সংখ্যা 4 আর খরগোশের লাফ হলো 5। কুকুরের অতিক্রান্ত দূরত্ব অনুপাত খরগোশের অতিক্রান্ত দূরত্ব 16/3/5। এরপর আমি এই ভগ্নাংশটাকে যদি আমি অনুপাত করি, এটাকে আমি ভগ্নাংশ এই অংশটাকে 3 দিয়ে গুণ করলাম, এই অংশটাকে 3 দিয়ে গুণ করলাম, 3 কাটাকাটি যাবে, তো 16:15। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাও। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব এডুকেশনে স্বাগতম। এই অঙ্কটা দুইভাবে করা যায়, আমরা দুইভাবে করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব